হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025 রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম 2 এর যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 5 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি দেখে নাও গিয়ে। আজকে দেখবে 558 পেজের যে কোশ্চেনগুলো রয়েছে, 2 নম্বরের প্রশ্নগুলো, সেগুলো নিয়ে আজকে আমরা প্রত্যেকটা কোশ্চেন ডিটেল বলবো। প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আগের ভিডিওগুলো যারা দেখোনি, মডেল কোশ্চেন পেপার 1 to 4 দেখে নাও, প্লে লিস্টে চলে যাও। প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিচ্ছি, তোমাদের ভীষণ উপকারে লাগবে এক্সামে। তোমরা দেখে নিও ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও দেখো তোমরা মন দিয়ে, এবং তোমরা খাতায় তুলেও নাও। ঠিক আছে? না হলে তোমরা পিডিএফও পেয়ে যাবে, সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দিব কোথায় তোমরা পিডিএফ পাবে। এবং ভিডিওর শেষেও একটা অ্যানাউন্সমেন্ট করব, সেটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের বুঝতে পারবে তোমাদের কি বলতে চাইছি। দেখো কোশ্চেন নাম্বার 4 যেটা বলেছে, কোশ্চেন 4 এর একের দাগ কি বলেছে দেখো। বলছে 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে আসল কত বলে দিয়ে কত টাকা হবে তোমাকে জানতে চেয়েছে। তাহলে একের দাগের প্রথম কোশ্চেন বলেছে, দেখো আমি যদি ধরে নিই যে আসল পি টাকা, ওকে, তাহলে পি আর টি বাই 100, পি আর, আরও আমাকে দেয়নি, দিয়ে দেয়নি, তাহলে আরও আমি ধরে নিব পি আর ইন্টু টি কত বলে দিয়েছে দেখো 1 বছরে, পি আর টি মানে 1/100। এটা কার সঙ্গে সমান বলে দিয়েছে বলো? 50 টাকার সঙ্গে সমান বলে দিয়েছে। সরল সুদের সূত্র হচ্ছে পি আর টি বাই 100 হয়ে গেল। তাহলে এইখান থেকে আমি কি পেলাম বাবু বলো? পি আর বাই 100 সমান 50। ওকে, একই রকম ভাবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, তার মানে হচ্ছে কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার কত? এন। এন মানে কত এখানে? সময়, মানে 2 বছর। মাইনাস পি ইজ ইকুয়াল টু 102। কেন? এটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি, মাইনাস পি করে দিলে কি হয়ে যাবে? চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে। ওকে, তার মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস পি ইজ ইকুয়ালস টু 102। এখান থেকে কি পাবো বলো? পি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু আর বাই 100 ইন্টু 1 মানে 1ই থাকবে। 2ab প্লাস বি স্কোয়ার মানে কত হয়ে যাবে বলো? আর স্কোয়ার বাই 100 হোল স্কোয়ার মানে হচ্ছে 10,000। ওকে, ক্লিয়ার হয়েছে? সমান মাইনাস পি ইজ ইকালস টু 102। ক্লিয়ার হয়েছে না হয়নি? এখান থেকে দেখো আমি যদি গুণ করে দিই না, তাহলে পি প্লাস 2 পি আর বাই 100 প্লাস পি আর স্কোয়ার বাই এখানে হবে আমাদের 10,000 মাইনাস পি ইজ ইকুয়াল টু 102। দেখো এখানে প্লাস পি মাইনাস পি কেটে যাবে। আচ্ছা, এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি বলো? এই দুটো থেকে আমি কমন নিতে পারি না? এই দুটো থেকে কমন নিতে পারি না? পি আর বাই 100 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে 2 প্লাস, এখানে আর পি চলে গেছে, আর একটা চলে গেছে, মানে একটা আর পড়ে আছে কারণ এখানে হোল স্কোয়ার ছিল। তাহলে আর বাই 100 চলে গেছে, 100 একটা পড়ে আছে, ইজ ইকুয়াল টু 102। এবারে দেখো পি আর বাই 100 এর আমার ভ্যালু দিয়ে দিয়েছে কত এখানে বলো? 50 আমি বের করেছি। তার মানে এখান থেকে আমি লিখতে পারি না 50 ইন্টু 2 প্লাস আর বাই 100 ইজ ইকুয়ালস টু 102, বা 50 কে গুণ করে দাও, তার মানে 50 দিয়ে 100 প্লাস 50 আর বাই 100 ইজ ইকুয়ালস টু কত? 102। বা দিয়ে লিখতে পারি আমি, দেখো এখানে যদি আমি কাটাকাটি করে দিই না, 50 দুয়ে 100, তার মানে পাচ্ছি আমি কত এখানে বলো? আর বাই 2 ইজ ইকুয়ালস টু 102 থেকে এদিকে প্লাস 100 আছে, এদিকে মাইনাস 100 হয়ে যাবে, মানে শুধু 2 পাচ্ছি। তাহলে বা আর সমান কত পাচ্ছি আমি? 4%। তাহলে আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত বলো? ভালো করে দেখে বলো কত পেলাম আমি? 4%। এবারে এই 4টা যদি আমি এটাকে এইখানে বসিয়ে দিই, এই 4টা যদি আমি এই 1 নম্বরে আমি বসিয়ে দিই, তার মানে এখান থেকে কি পাবো বলো? পি ইন্টু 4/100 ইজ ইকুয়ালস টু কত বলো? 50। বা পাবো 4×25 = 50, পি সমান 50 গুণিত 25, ইয়েস অর নো? তার মানে পি সমান হবে 25×5 = 125। 25×5 = 125, মানে অ্যান্সার হচ্ছে আমাদের 1250। ঠিক আছে, 1250 হচ্ছে আমাদের পি, যেটা আমরা আসল ধরেছিলাম এখানে। ওকে, ক্লিয়ার হয়েছে? নিজেরা করতে পারবে নিশ্চয়ই। ধরি আসল সমান পি টাকা, সুদের হার আর%, তারপরে পরপর শর্তানুসারে বলে, এটা একটা শর্ত। ওকে, এটা একটা শর্তানুসারে, আবার এখানে একটা শর্তানুসারে। ঠিক আছে, দুটো শর্তানুসারে থেকে এখানে মানটা কি বসালাম আমি? পি আর বাই 100, এখানে যেহেতু বসিয়ে দিলাম, লিখে দিবে সিন্স পি আর বাই 100 সমান হচ্ছে কত আমার? 50 আমি পেয়েছিলাম। ওকে,
ক্লিয়ার হয়েছে? এখানে কত বসাবো আমি, এখানে কত বসাবো আমি, 4 বসিয়েছি, এখানে লিখে দিবে সিন্স আর ইকুয়ালস টু 4%। ক্লিয়ার হয়েছে? দিয়ে এখানে 4টা আমি বসিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 1250 হবে রুপিস আসল। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে। আচ্ছা, এবারে কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 2। না বুঝতে পারলে তোমরা কমেন্ট করে জানাবে, পরের দিনের নেক্সট ভিডিওতে আমি কিন্তু শুরুতে বলে দিব তোমাদের কোশ্চেন গুলো কেমন। কোনো কোশ্চেন যদি আটকে যায় তোমরা কমেন্ট করবে, পেজ নাম্বার কোশ্চেন মার্ক দিয়ে বলে দিবি, ওকে, নিচে কমেন্ট সেকশনে। কোনো ব্যবসায়ে এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ বলে দিচ্ছে, ওই ব্যবসায় বৎসরান্তে বি এর লভ্যাংশ 1,500 টাকা, এ কত টাকা লভ্যাংশ পাবে? খুব ভালো কোশ্চেন দিয়েছে, দেখো একটু অন্যরকম কোশ্চেন দিয়েছে, কিন্তু বাবু মন দিয়ে করতে হবে আমাকে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 এখান থেকে শুরু করি, নিচে যাও। ওকে, দেখো, কোনো ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ, তাহলে আমি যদি ধরে নিই, যে ধরি এ এর মূলধন বি এর মূলধন, আমি বি এর যদি মূলধন ধরে নিই এক্স টাকা, তাহলে বলো এ এর মূলধন কত হবে? এক্স গুণিতক 1.5 গুণ বলেছে, 1 পূর্ণ 1/2, ঠিক আছে, এত টাকা হয়ে যাবে, ইয়েস অন্য, তার মানে 2 একে 2, 3, 3x/2 টাকা হয়ে যাবে, হ্যাঁ কি না? এবারে এ এবং বি এর মূলধন অনুপাত তাহলে কত হবে বলো, এ অনুপাত বি কত হবে বলো, 3x/2। এ দেখো 3x/2 আছে, অনুপাত এক্স, ওকে, তাহলে এক্স যদি আমি কেটে দিই কত পাচ্ছি বলো, 3/2 অনুপাত 1 মানে হচ্ছে 3:2। ওকে, 3/2:1 মানে কি 3:2। কিন্তু এখানে একটা জিনিস দেখো, বি এর লাভ্যাংশ বলেছে কিন্তু মোট লাভ কিন্তু বলেনি, তাহলে আমি ধরে নিব, যে ধরি মোট লাভ, মোট লাভ, মোট লাভ কি ধরে নিব বলো, পি টাকা ধরে নিব, ঠিক আছে। তাহলে বলো এর লাভ্যাংশ কত হবে, এর লাভ্যাংশ কত হবে, এর লাভ্যাংশ কত হবে বলো, আনুপাতিক ভাগ, আর এ হচ্ছে 3, 3 এদের যোগফল কত, 3 2 5 গুণিতক পি সমান হচ্ছে 3p/5 টাকা, ইয়েস শূন্য। আচ্ছা, বি এর লাভ্যাংশ কত হবে বলো, 2p/5 টাকা, ইয়েস শূন্য। শর্ত এবারে দিয়েছে, শর্ত না দিলে কিন্তু কখনোই আমি এক্স এর মান তো পি এর মান বের করতে পারবো না, তাহলে কিছুই হবে না। শর্ত কি দিয়ে দিয়েছে, বলছে বি এর যে এই যে লাভ্যাংশ পেলাম না, এটা কার সঙ্গে সমান, 1,500-এর সঙ্গে সমান বলে দিয়েছে, তাই না? কত সঙ্গে সমান বলেছে, 1,500-এর সঙ্গে, তার মানে আমি শর্ত লিখতে পারি 2p/5 ইজ ইকুয়াল টু 1,500 টাকা। এখান থেকে যদি আমি কাটাকাটি করি, 2 750, পি সমান হচ্ছে 750 গুণিতক 5 মানে হচ্ছে 5 5 5 25, 7 5 35, 3,750 টাকা হচ্ছে মোট লাভ। তাহলে মোট লাভ আমি পেয়ে গেলাম, মোট লাভ আমি পেয়ে গেলাম কত, 3,750 টাকা, ইয়েস অন্য, কারণ এটাই আমি ধরেছিলাম পি এর মান। এবারে যদি বি 1,500 টাকা পায়, তাহলে ই এর লাভ্যাংশ কত হবে বলো, বি এর যদি 1,500 টাকা লাভ্যাংশ হয় মোট লাভের মধ্যে, তাহলে এ এর লাভ্যাংশ কত হবে বলো, এর লাভ্যাংশ কত হবে বলো, 3,750 থেকে 1,500 টাকা বাদ দিয়ে দিব, এই টাকাটা বাদ দিলে হবে এ এর লাভ্যাংশ, তাহলে 0, 5, 5 2 7, 2,250 টাকা হবে নিশ্চয়ই এ এর লাভ্যাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো একদম ডিটেল বলে দিলাম কোশ্চেনটাকে, নিশ্চয়ই বুঝতে পেরে, না বুঝতে পারলে ব্যাক করে একবার দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন। তোমাদের কিন্তু মেন হচ্ছে বেসিক জিনিসটা তোমাকে জেনে রাখতে হবে, তাও তো তোমাদের বেসিক বলেও দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন ডিটেল তো বলেই দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের মজা লাগবে, এইটুকু আমি বলতে পারি। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, বলছে x+2 x+3 5:6 অনুপাত দুটির যৌগিক অনুপাত 2:3 বলে দিয়েছে, এক্স এর মান কত হবে? যৌগিক অনুপাত মানে কি বলো, পূর্বপদ, প্রথম অনুপাতের পূর্বপদ দ্বিতীয় অনুপাতের পূর্বপদ গুণ করব, আবার প্রথম অনুপাতের উত্তরপদ দ্বিতীয় অনুপাতের উত্তরপদের সঙ্গে গুণ করব। তার মানে এখানে বোঝাতে চাইছে, এখানে যৌগিক অনুপাত 2:3 মানে কি, x+2 এর সঙ্গে এর পূর্বপদ কি, এই অনুপাতের পূর্বপদ হচ্ছে x+2, এই অনুপাতের পূর্বপদ হচ্ছে 5, গুণ করব, অনুপাত রাখবো, এই অনুপাতের উত্তরপদ কি x+3, এই অনুপাতের উত্তরপদ কি 6, গুণ করব, রাখবো, এটা দিয়ে দিচ্ছে 2:3। এখান থেকে আমি ক্যালকুলেশন করে এক্স এর মান বের করবো, তাহলে বা দিব 5 × x+2 বাই 6 × x+3 ইজ ইকুয়ালস টু 2/3। ক্লিয়ার হয়েছে? বা এই দেখো x+2 বাই x+3, 2 এর সঙ্গে 6 কি হয়ে যাবে বলো, এই 6টা গুণ হয়ে যাবে,
আর এই 5টা এটাকে কি হয়ে যায়, এই নিচে ভাগ হয়ে যাবে, মানে 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে। 3 2 6, মানে পাচ্ছি আমি 4/5। ওকে, তাহলে বা দিব আমি, কোনাকুনি গুণ করব, দেখো 5 এর সঙ্গে x+2 গুণ হয়ে যাবে, এর সঙ্গে কে গুণ হবে, এইটা, ওকে, সমান 4 × x+3 এর শূন্য। তাহলে বা লিখবো আমি 5x+10 = 4x+12। ওকে, তাহলে দেখো 5x থেকে 4x, এটা মাইনাস হয়ে গেলে x হয়ে যাবে, 12 থেকে 10 এটা এদিকে এলে মাইনাস হয়ে গেলে 2 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু আমি কত পেলাম বলো, x সমান 2। x এর ভ্যালু হবে কত বলো, 2। ক্লিয়ার হয়েছে না হয়নি? কোশ্চেন নাম্বার কমপ্লিট। এরপরে করবো আমি আই। দিয়েছি দেখো কে এর মান কত হলে 6x² + x+k = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 25/36 হবে। ওকে, কে এর মান কত হলে, কে এর মান কত হলে এইটা। আচ্ছা, আমরা কি জানি বলো তো, বীজদ্বয়ের যোগফল মানে কি বলো? যদি আমি ধরে নিই যে এই সমীকরণের বীজদ্বয়, ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। ওকে, তাহলে আলফা প্লাস বিটা কত হবে, আর আলফা ইনটু বিটা কত হবে? তাহলে আলফা প্লাস বিটা মানে কি, যোগফল মানে কি বলো? যোগফল মানে কি -b/a, -b মানে কত, এক্স এর সহগ, a মানে কত, x² এর সহগ। তাহলে -b, b মানে x এর সহগ কত আছে, 1 আছে, x² এর সহগ কত আছে, 6 আছে। এটা নিশ্চয়ই বলতে হবে না, প্রচুর অঙ্কে আমি বলে দিয়েছি, আর বলবো না। ঠিক আছে, ডিটেল আমি আর বলছি। a ইন্টু বি মানে কি, c/a মানে কত, এখানে ধ্রুবক পদ মানে কে। আচ্ছা, এ মানে কি 6, তাহলে k/6। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আলফা প্লাস বিটা, আলফা বিটা পেয়ে গেলাম, যেটা আমাকে বীজদ্বয় বলে দিয়েছে যেহেতু। এবারে দেখো এখানে যেটা, যে বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হবে, কে এর মান কত হলে। আচ্ছা, তাহলে এখানে বলে দিয়েছে দেখো α² + β² সমান বলে দিয়েছে 25/36, ইয়েস অর নো? তাহলে α² বিটা, a² + b² এর সূত্র কি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab 2α β = 25/36। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা কত জানি, 1 - 1/6 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে k/6, ইয়েস অর নো, = 25/36। ঠিক, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো বাবু, এখান থেকে লিখতে পারি -1/6 এর হোল স্কোয়ার মানে 1/36 মাইনাস 2 3 6 মানে k/3 = 25/36। ঠিক, 25/36। ওকে, তাহলে এরপরে আমি নিচে আসি, কি দিয়েছে দেখো, তাহলে -k/3 সমান হবে 25/36 -1/36। তাহলে লসাগু এখানে কত, 36, 25 -1 মানে হচ্ছে 24/36। তাহলে আমি -k/3 পেলাম কত, 24/36। এবারে বলো কে সমান কত পাবো বলো, মাইনাসের দিকে চলে আসবে, 24/36 গুণিতক 3, 3 12, 12 2 24, তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছি মাইনাস। ক্লিয়ার হয়েছে? নিজেরা ক্যালকুলেশন করো। ঠিক আছে, প্রসেস তোমাদের আমি বলে দিচ্ছি, ক্যালকুলেশন অবশ্যই নিজেরা করো। ঠিক আছে, এইটুকু তোমাদের বলবো, অবশ্যই নিজেরা ক্যালকুলেশন করো। তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি আমি, -2। ওকে, তাহলে অ্যান্সার হবে কত এখানে, কে এর ভ্যালু হলো -2। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই আমি, তোমরা যদি আমার এই কোশ্চেনগুলো যেগুলো আমি করিয়ে দিচ্ছি এর পিডিএফ যদি তোমরা নিতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, বা ফার্স্ট কমেন্ট আমি পিন করে দিব, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। প্রত্যেকটা ভিডিওর লিংক ওইখানে দিয়ে দিই, তোমরা ভিডিও এখানে ইউটিউবে আসার আগে ওইখানে লিংক দিয়ে দিই, তোমরা কিন্তু আগে থেকে মানে ইনফর্ম হয়ে যাবে, তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যে কখন ভিডিওগুলো আমি আপলোড করছি। ওকে, এবং পিডিএফটাও দিয়ে দিচ্ছি, এখানে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো সেটা কিন্তু অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। নেক্সট বলছে দেখো 5-এর দাগ, 20 সেন্টিমিটার 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটির একটি জ্যা অপর বৃত্তকে স্পর্শ হলে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো 5-এর দাগ কি বলছে, দেখো একটা বৃত্ত রয়েছে, এক কেন্দ্রীয় দুটো বৃত্ত রয়েছে, সরি, দুটো বৃত্ত রয়েছে এক কেন্দ্রীয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা একটা বৃত্ত রাখলাম, আর একটা এরকম রাখলাম। ওকে, কি বলেছে দেখো, একটা 20 সেন্টিমিটার ব্যাস বলেছে, ব্যাসার্ধ এটা 10 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে বহু, 6 হয়ে যাবে, হ্যাঁ কি না? দুটি এক কেন্দ্র, বৃহত্তরটি একটি জ্যা ক্ষুদ্রতরকে কোনো একটা বিন্দুতে স্পর্শ করছে, এই বিন্দুতে স্পর্শ করে, আমি ধরলাম এবি একটা জ্যা এখানে সি বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্ত আমি ধরে নিলাম। বলছে জ্যাটির দৈর্ঘ্য কত, মানে ই এবি এর দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলেছে। কি বললাম,
এই এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কিভাবে দেখো এখানে, এটা যদি আমি যোগ করি, এ ও সি এবং ও বি যোগ করে দিই, তাহলে ও সি কত হবে বলো, এখানে ও সি কত হবে? প্রথম ছোট বৃত্ত মানে কত, 12 সেন্টিমিটার, মানে ও সি হচ্ছে তার ব্যাসার্ধ হয়ে যাবে, মানে 6 সেন্টিমিটার হয়ে যাবে। আচ্ছা ও বি মানে বড় বৃত্তেরই ব্যাসার্ধ, ইয়ে শূন্য, তার মানে এটা 10 সেন্টিমিটার হয়ে যাবে, কারণ আমার 20 রয়েছে। এবারে দেখো আমরা কি জানি বলতো, বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি হবে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ও সি বি, এই যে ত্রিভুজটা, এটা কি ত্রিভুজ বলতো, সমকোণী ত্রিভুজ, ইয়েস অর নো? সমকোণী ত্রিভুজ, ইয়েস অর নো? সমকোণী ত্রিভুজ, ইয়েস অর নো? তাহলে এই সমকোণী ত্রিভুজের ও বি কি, অতিভুজ, ও সি লম্ব, সিবি ভূমি। তাহলে আমি যদি সিবি বের করাই, সিবি বের করলে কি করবো বলো, রুট ওভার অতিভুজ স্কোয়ার, মানে হচ্ছে ও বি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ও সি স্কোয়ার, এগুলো নিশ্চয়ই বলতে হবে না। ওবি মানে কত, এখানে দেখো 10 সেন্টিমিটার, তাহলে 10-এর স্কোয়ার মাইনাস, এটা দেখো 10 সেন্টিমিটার, এটা হচ্ছে কত, 6 সেন্টিমিটার, মানে হচ্ছে 6 স্কোয়ার, এত সেন্টিমিটার। ওকে, রুট ওভার 100 মাইনাস 36 সেন্টিমিটার, মানে রুট ওভার 64 সেন্টিমিটার, মানে 8 সেন্টিমিটার, ইয়েস অন্য? তাহলে আমি সিবিটা পেলাম 8 সেন্টিমিটার। একই রকম ভাবে যদি এই দিকেও আমি করি, একই জিনিস, এটা 10 সেন্টিমিটার হয়ে যাবে, এটা 6 সেন্টিমিটার, এটাও হয়ে যাবে 8 সেন্টিমিটার। তাহলে অতএব দিয়ে লিখতে পারি এখানে এসি, একইভাবে এসি এটাও হয়ে যাবে 8 সেন্টিমিটার, কিন্তু আমাকে চেয়েছে কার, পর্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, মানে বলো কার দৈর্ঘ্য চেয়েছে বলো, এখানে এ বি। তাহলে এ বি সমান কত হয়ে যাবে বলো, এসি প্লাস সিবি, এস অন্য? 8 + 8 সেন্টিমিটার, মানে হচ্ছে 16 সেন্টিমিটার হবে এখানে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, 16 সেন্টিমিটার। ওকে, নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 6। বলছে তোকে এবিসি এর, এবিসি 90 ডিগ্রি, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6। এ বি সি এর, এটা এবিসি আমি বললাম, এ বি সি, এ বি সি এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, বিডি এসির উপর লম্ব, ঠিক আছে, বিডি এসির উপর লম্ব, মানে কি, বিডি একটা নিলাম যেটা এসির উপর লম্ব, মানে এটা 90 ডিগ্রি। ওকে, ঠিক আছে। আচ্ছা, বিডি 8 সেন্টিমিটার, মানে আমার এটা দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার। ওকে, এডি 5 সেন্টিমিটার, এডি 5 সেন্টিমিটার, এখান থেকে এইটা 5 সেন্টিমিটার। আচ্ছা সিডি এর মান কত, এইটা তোমাকে জানতে চাই, সি থেকে ডি এর মানটা জানতে চাই। আমি যদি ধরে নিই যে সিডি x সেন্টিমিটার, তাহলে আমরা ধরতে পারি, ধরি সিডি সমান x সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে বলো আমাকে, এই যে ত্রিভুজটা এ বি ডি, এই যে ত্রিভুজ এ বি ডি, এটা কি ত্রিভুজ বলো তো, সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ না? বলবে স্যার কেন সমকোণী ত্রিভুজ, দেখো বলে দিয়েছে এর উপর লম্ব, এ বি ডি, এই যে ত্রিভুজটা, ঠিক আছে, আমি এখানে কালার করে দিচ্ছি, দেখো এ বি ডি, এই ত্রিভুজটা। ওকে, এই ত্রিভুজটা নিশ্চয়ই আমার সমকোণী ত্রিভুজ। বলবে স্যার কেন, আবারও বলছি, এটা 90 ডিগ্রি লম্ব বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে যদি হয়, তাহলে এইটা হয়ে যাবে কি, ভূমি, এটা হয়ে যাবে লম্ব, এ বি হয়ে যাবে অতিভুজ। তাহলে এ বি সমান কি লিখতে পারি, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে হচ্ছে 25 প্লাস 64, ইয়েস অন্য? মানে হচ্ছে রুট ওভার 89 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি, 89 সেন্টিমিটার। আচ্ছা সিডি চেয়েছে, ওকে, নো প্রবলেম। এরপরে দেখো যেটা করছি আমি, ভালো করে দেখো। ওকে, এবারে দেখো কি করছি আমি। আচ্ছা এইটা তো 8 সেন্টিমিটার, আচ্ছা এইটা তাহলে কত পেয়ে গেলাম বলো, রুট ওভার 89 সেন্টিমিটার। এবারে এই বড় যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজ এ বি সি, এটাও একটা কি সমকোণী ত্রিভুজ, ইয়েস অর নো? এটাও সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দেখো এসি, এসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে লম্ব, তাহলে বিসি যদি বের করাই আমি, বিসি স্কোয়ার যদি বের করাই, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হয়ে যাবে, মানে 5 + x এর হোল স্কোয়ার মাইনাস √89 এর হোল স্কোয়ার, ইয়েস শূন্য? এইটা হয়ে যাবে কি বিসি স্কোয়ার। কেন বলো তো, ভূমি বের করতে হলে কি, অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার মাইনাস করে দিলে ভূমি পাবো। আবার দেখো এই যে বিডিসি, এই যে ত্রিভুজটা, দেখো বিডিসি, এই ত্রিভুজটা থেকে এটাও একটা কি সমকোণী ত্রিভুজ, ইয়েস অর নো? এটাও কি একটা বলো সমকোণী ত্রিভুজ। কেন, কারণ হচ্ছে কি এখানে এটা 90, বিডিসি, এইটা আবারও আমি কালার করে দিচ্ছি। ওকে, এই কালারটা দেখো এইখানে, এইটা, এটা হচ্ছে বিডিসি, ঠিক আছে। এই বিডিসিটা অ্যাকচুয়ালি এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমি কি পাবো বলো, এই সমকোণী ত্রিভুজের
বিসি স্কোয়ার কত পাবো? এটা মানে কি অতিভুজ হয়ে গেছে, তার মানে এক্স হচ্ছে লম্ব, বিডিটা ভূমি বা বিডি লম্ব, বিসি কে ভূমি করতে পারি। তাহলে এখানে লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 64 এর শূন্য। কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এর অপোজিট অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলেই হচ্ছে বিসি স্কোয়ার এর শূন্য। এবারে দেখো দুজনের বিসি আমি সমান করতে পারি না, এখানেও দেখো বিসি বেরিয়েছে বিসি স্কোয়ার, এখানেও বিসি স্কোয়ার বেরিয়েছে, তাহলে দুজনের বিসি স্কোয়ারকে আমি সমান করতে পারি। তাহলে অতএব দিয়ে লিখতে পারি না 5 + x এর হোল স্কোয়ার ইজ, সরি, 5 + x এর হোল স্কোয়ার মাইনাস √89, √89 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 64 এর শূন্য করতে পারি আমি। তাহলে এখান থেকে আমি বা দিয়ে লিখতে পারি 25 a + b হোল স্কোয়ার, 25 + 10x + x² মাইনাস 89, √ওভার আছে হোল স্কোয়ার আছে, 89 বসে যাবে, এক্স স্কোয়ার প্লাস 64। দেখো এখানে এদিকে প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, কিন্তু বা দিয়ে আমি লিখতে পারি দেখো এখানে, আচ্ছা, 10x, এটা মাইনাস করলে কত হবে 89, 25 মাইনাস হলে হবে তোমার মাইনাস 5×4=64 মানে হচ্ছে 64 এদিকে আসবে, বা 10x সমান হচ্ছে 64 + 64 মানে হচ্ছে 128, ঠিক না? তাহলে x সমান কত হয়ে যাবে 128/10 মানে 12.8। ক্লিয়ার না হলে বলো। তাহলে x এর ভ্যালু আমি কি ধরেছিলাম বলো, x এর ভ্যালু আমি কি ধরেছিলাম বলো, এক্স এর ভ্যালু আমি কি ধরেছিলাম, এক্সটাকে কি ধরেছিলাম দেখো আমি, এক্সটাকে ধরেছিলাম আমি ডিসি, হ্যাঁ কি না, সিডি বা ডিসি ধরেছিলাম না, আমাকে তো ডিসি সিডিটাই চেয়েছে। তাহলে এটার সমান কত পেলাম 12.8 সেন্টিমিটার। অ্যান্সার কমপ্লিট। ক্লিয়ার হয়েছে আশা করি, ভালো করে দেখে নিবে, না পারলে রিপিট করে দেখে নাও আরেকবার, হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, ভি ডবল আই, ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবিসি বিন্দুগামী, ও কেন্দ্রীয় একটা বৃত্ত বলেছে এবিসি বিন্দুগামী, ঠিক আছে। এই বৃত্তটা খুব ভালো হয়েছে এ, আচ্ছা এদিকে একটা বি নিলাম, সরি উপরে কেটে যাচ্ছে, এখানে একটা এ নিলাম, বি নিলাম, আর এদিকে একটা সি নিলাম। কি কি বলে দিয়েছিল, এবিসি বিন্দুগামী, এ বি ও 35 ডিগ্রি, আচ্ছা ও মাঝখানে থাকবে, এ বি ও, এটা বলে দিয়েছে কত বলো তো, এ বি ও 35 ডিগ্রি বলে দিয়েছে, 35 ডিগ্রি, আচ্ছা হলো। আচ্ছা এ সি ও 45 ডিগ্রি, এ সি ও, এসিও 45 ডিগ্রি বলে দিয়েছে, এ সি ও, এইটা আমাকে বলে দিয়েছে 45 ডিগ্রি, ঠিক আছে। এবারে কি চেয়েছে বলো এখানে, এখানে বলছে বিওসি এর মান, এটা ও কিন্তু, এই বিওসি এর মানটা চেয়েছে, ঠিক আছে। তাহলে কি করে বের করব, ভালো করে দেখো। আচ্ছা এইটাকে যদি আমি যোগ করে দিই, এ ও যোগ করে দিই, তার মানে বলো আমাকে এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটা নিশ্চয়ই 45 ডিগ্রি হবে। কেন বলবে স্যার কেন, কারণ দেখো এইটা যদি আমি ও হয় না, ও এ সি এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, কেন বলো তো, ব্যাসার্ধ তো একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এটা 35 হলে এইটা সরি এটা 45 হলে এটাও 45 হবে, ইয়ে শূন্য। একই রকম ভাবে এটা 35 হলে এটাও কত হবে বাবু বলো 35 ডিগ্রি। তাহলে টোটাল বিওসি, এই যে কোণটা, এই কোণটা কত হয়ে যাবে 45 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, মানে হচ্ছে কত 5 4 3 7 80 ডিগ্রি, এর শূন্য। এবারে দেখো এইটা, এইটা যদি 80 ডিগ্রি হয় বিওসি, তাহলে বিএসি, সরি বিওসি কত হয়ে যাবে, 2 × 80 ডিগ্রি হয়ে যাবে না? কেন, কারণ কি আমরা জানি কি, যেহেতু কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণের কি হয়, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণের কি হয়ে যায় বলো, কোণের দ্বিগুণ হয়ে যায়, ইয়ে শূন্য, দ্বিগুণ হয়ে যায় ইয়ে শূন্য, তার মানে এটা কত হয়ে যাবে বলো 160 ডিগ্রি হয়ে যাবে, এটা হয়ে যাবে 160 ডিগ্রি, এটাই তো আমাকে চেয়েছিল। আশা করি বুঝতে পেরেছো তোমরা, ক্লিয়ার হয়েছে। অঙ্কগুলোকে আগে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। যে কোনো কোশ্চেন তোমরা করতে পারবে, শুধু লজিক গুলো দেখো, আমার ভিডিওগুলো তোমরা যদি দেখো না পুরো, যে যেরকম আমি ভিডিওগুলো করছি পরপর পরপর যদি দেখো, তাহলে কিন্তু আমি বলবো যে তোমাদের মাথার মধ্যে না অঙ্ক, কি বলবো, তোমাদের এত ইন্টারেস্ট লাগবে ছাড়তে পারবে না কোনোদিন অঙ্কটাকে, ঠিক আছে। দেখো এখানে নেক্সট কোশ্চেনে আসবো আমি, কোশ্চেন নাম্বার 8,
প্রমাণ করো 1 + tan² α 1 - sin α 1 + sin α ইজ ইকুয়ালস টু 1। তাহলে দেখো আমার কোশ্চেন নাম্বার কততে আসবে বলো, 8। তাহলে দেখো 1 + tan² α 1 - sin α 1 + sin α, এটাকে আমি বাম পক্ষ ধরলাম। ওকে, বাম পক্ষ ধরলাম। এবারে দেখো 1 + tan² α মানে কি বলো, sec² α। আচ্ছা কেন, কারণ পরে লিখছি। 1 - sin α 1 + sin α, মানে লিখতে পারি না 1 - sin²α। কেন, a + b * a - b, a² - b², 1 এর হোল স্কয়ার মানে 1 sin α² মানে sin²α। এবারে বলবে স্যার এটা কেন লিখলাম, কারণ যেহেতু কি sec² α - tan² α ইজ ইকুয়ালস টু 1, এটা তো আমরা জানি, সূত্রে পড়েছি, ত্রিকোণমিতিতে সূত্রে পড়েছি। যারা পড়োনি আরেকবার পড়ে নাও, ঠিক আছে। সূত্রে পড়েছি, তাহলে sec² α সমান কি হয়ে যাবে বলো, এটা এদিকে চলে এলে 1 + tan² α হয়ে যাবে ইজ ইকুয়ালস টু, তাহলে sec² α ইন্টু 1 - sin²α মানে কি পাবো, cos²α। ইয়েস অর নো বলবে স্যার কেন, যেহেতু sin²α প্লাস cos²α ইজ ইকুয়ালস টু 1। এবারে দেখো সাইন কে এদিকে নিয়ে চলে যাও, cos²α সমান 1 - sin²α হবে, 1 - sin²α কে আমি লিখতে পারি cos²α। এবারে sec²α মানে কি বলো, 1/cos²α ইন্টু cos²α। ইয়েস অর নো, cos²α কেটে দাও, 1 হচ্ছে, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ প্রমাণিত, প্রুফড। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো, ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে যাব, দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন আইএক্স বলছে sec4α cosec a - 20° হয়, তবে 4, যেখানে 4 এ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে a এর মান চেয়েছে। তাহলে কি দেওয়া আছে বল, sec4 a is equals to cosec a - 20°, ইয়েস অর নো? তাহলে একটা জিনিস বলো, এটাকে আমি লিখতে পারি না sec4 তো যেমন আছে থাকবে, এটাকে লিখতে পারি না sec 90° মাইনাস a - 20°, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো? কারণ 4 এ ধনাত্মক সূক্ষ্মকোণ মানে এও সূক্ষ্মকোণ, আবার সূক্ষ্মকোণ থেকে 20 বাদ দিলে নিশ্চয়ই সূক্ষ্মকোণই হবে, ঠিক আছে। তাহলে তাই আমি লিখতে পারি 90। এবারে বলবে স্যার কেন, তাও বলে দিচ্ছি আমি। তোমরা জানো sec 90° মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা। ওকে, এবারে দেখো সেক সেক 90 - থিটা, তার মানে কি বললাম আমি, কোসেক থিটা হয়, এটা সূত্র। তাহলে দেখো কোসেক থিটার জায়গায় কি আছে, a - 20 লিখেছি, তাহলে 90 - থিটা মানে হচ্ছে কোসেক থিটা। ঘুরিয়ে লিখেছি জাস্ট আমি, কোনো অসুবিধা নেই, লিখতে পারি আমি। তাহলে sec 4 এবারে, সরি, sec 4 আচ্ছা আরেকটা লাইন লিখে নিই, তাহলে হবে কত, সেক, আচ্ছা 90° মাইনাস এ প্লাস 20°, ইয়েস অন্য? তার মানে এখান থেকে আবারও লিখতে পারি আমি sec 4 ইজ ইকুয়ালস টু sec 90 + 20 মানে কত হবে বলো, 110 মাইনাস, ইয়েস অন্য? এবারে দেখো দুদিকে সেক আছে, তার মানে লিখতে পারি আমি 4a ইজ ইকুয়ালস টু 110 মাইনাস এ। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 4a মাইনাস, এদিকে এলে প্লাস এ হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 110°। 5a ইজ ইকুয়াল টু 110°। এ ইকুয়ালস টু কত হবে বাবু বলো, 55°, কারণ 5 × 2 = 10, 5 × 2 = 10, 22°। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এ এর মান কত হবে বলো, 22°। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত বলেছে 1:2, ভূমির পরিধির অনুপাত বলে দিয়েছে 3:4, হলে আয়তনের অনুপাত কত হবে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে আমরা এক্স এর দাগে করবো। দেখ, উচ্চতার অনুপাত বলে দিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি আমার কি বলে দিয়েছে বাবু বলো, একটাকে যদি h1 ধরি আর একটা h2 ধরি, h1/h2 সমান 1/2 বলে দিয়েছে, h1/h2 সমান 1/2 বলে দিয়েছে, এর জন্য ভূমির পরিধির অনুপাত বলে দিয়েছে। তার মানে কি, তার মানে কি, প্রথমটা দুটো চোঙ দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে এখানে, তার মানে কি দেওয়া আছে বলো, পরিধি, ভূমির পরিধি মানে বৃত্তের পরিধি 2πr, 2πr1/2πr2 সমান দেওয়া আছে কত বলো, 3/4।
দেখে লিখে নি, তারপরে নিচে আসবো। আয়তনের অনুপাত চেয়েছে, এবারে চোঙের আয়তনের অনুপাত, একটাকে H1 ধরেছি, উচ্চতাকে R1 ধরেছি। কাকে কাকে ধরেছি? R1 ধরেছি আমি ব্যাসার্ধকে। দ্বিতীয়টার উচ্চতা H2, দ্বিতীয়টার ব্যাসার্ধ R2। আয়তনের অনুপাত চেয়েছে, আয়তনের চোঙের আয়তনের সূত্র কি? পাই R²H বাই পাই H1 পাই R²H2। ওকে, প্রথমটা R1 H1 রয়েছিল, দ্বিতীয়টা R2 H2 ছিল। ক্লিয়ার হয়ে গেছে, হয়ে গেল। পাই কেটে দাও, তাহলে R1 বাই R2 এর হোল স্কোয়ার লিখতে পারি ইন্টু H1 বাই H2। ঠিক। আচ্ছা, এখানে দেখো কেটে যদি দিই, এখান থেকে কি পাচ্ছি? R1 বাই R2 সমান কত পাচ্ছি? 3/4। তাহলে এইখান থেকে আমি 3/4 এর হোল স্কোয়ার ইন্টু H1 বাই H2 মানে কত? হাফ। মানে 9/16 ইন্টু হাফ, মানে হচ্ছে 9/32। তাহলে অনুপাত কত পাচ্ছি? 9:32। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? তাহলে আমাদের যে আয়তনের অনুপাত চেয়েছিল, আয়তনের অনুপাতই তো আমি বের করলাম, তাই না? আয়তনের অনুপাতই তো আমি বের করলাম। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ওকে, ওয়েট, আরো আছে কোশ্চেন, আরো দুটো কোশ্চেন রয়েছে, ওয়েট করো, ভালো কোশ্চেন এসছে। ঠিক আছে, দেখে যাও। এক্সাই কি বলেছে দেখো, যদি এইচ সি ভি যথাক্রমে একটি শঙ্কুর উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল, আয়তন হয়, প্রমাণ করো যে এইটা। ঠিক আছে, এটা করার আগে আমি দেখে নিই। তাহলে শঙ্কুর উচ্চতা কত বলে দিয়েছে বলো? উচ্চতা এইচ বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো? শঙ্কুর বক্রতলের ক্ষেত্র হচ্ছে পাই আর এল। পাই আর এল কত বলে দিয়েছে? এখানে সি বলে দিয়েছে, তাহলে পাই আর এলটা সির সঙ্গে সমান হবে। ইয়েস। আচ্ছা, আয়তন মানে কি? শঙ্কুর আয়তন 1/3 পাই R²H। এটা কার সঙ্গে সমান বলেছে? ভির সঙ্গে সমান হবে। ঠিক আছে, ইয়েস অন্য। এবারে একটা জিনিস বলো আমাকে, এটা যদি শঙ্কু হয়, এটা যদি শঙ্কু হয়, আমার এইচ দিয়ে দিয়েছে, আমি দেখো এখানে আর আমি যদি ধরে নিই, আর এল এটা, তাহলে এল সমান কি হবে? √/H², তির্যক উচ্চতা প্লাস R² তার মানে আমি এটা লিখতে পারি না, পাই ইন্টু আর ইন্টু এল এর জায়গায় লিখতে পারি H² প্লাস R² ইজ ইকুয়াল টু সি। কেন লিখছি দেখো, ভালো করে দেখো। এই প্রমাণে কিন্তু এল নেই, এই প্রমাণে কিন্তু আরও নেই, কিন্তু আমি আরটাকে জাস্ট কি করব? বসাবো, কিন্তু দুটোকে একসঙ্গে বসাতে হবে, তাই আর এল থেকে আমি এইচ এবং আর এ কনভার্ট হয়ে যাই। তারপরে আরটাকে ধীরে ধীরে আমি বসানোর চেষ্টা করবো। দেখ, এরপরে কি আছে, এইখান থেকে পাবো কি বলো? আচ্ছা, উভয় পক্ষে যদি বর্গ করে দিই, আমি এটাকে যদি বর্গ করে দিই, তাহলে কি পাবো? পাই² R², আর এখানে পাবো কি? H² প্লাস R², কারণ √/, উঠে যাবে, ইজিক্যালস টু C²। এইখান থেকে ভালো করে লক্ষ্য করো, এইখান থেকে ভালো করে লক্ষ্য করো, এইখান থেকে ভালো করে লক্ষ্য করো, এইখানে দেখো আমি R² সমান কত পাচ্ছি বলো? 3V/πH না? ইয়েস অন্য। এবারে এই 3V/πH টা এখানে বসাবো আমি, মানে হচ্ছে পাই² ইন্টু থ্রি ভি থ্রি ভি বাই পাই এইচ ইন্টু H² প্লাস R², এর কিন্তু হোল স্কোয়ার, কারণ R², না 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 না, সরি সরি, আরই রয়েছে। আহ ভুল হয়ে গেল বাবু, দেখো আরেকবার ভালো করে। ওকে, পাই² ইন্টু R² এর ভ্যালু হচ্ছে 3V/πH। ওকে, এবারে এখানে H² প্লাস R² এর ভ্যালু কত? 3V/πH। ঠিক আছে, ইজিক্যালস টু C²। এইখান থেকে কিন্তু আমি প্রমাণে আসছি, দেখো ধীরে ধীরে কেমন হচ্ছে। দেখো, একটা পাই কেটে গেলে একটা পাই পড়ে থাকবে, তাহলে উপরে কি থাকলো বলো? 3V/πH। এবারে গুণ করে দাও। ঠিক আছে, 3V/πH, তাই তো? হ্যাঁ, 3V/πH পেলাম। ওকে, ঠিক আছে। ওকে, ইনটু, আচ্ছা এইখানে দেখো পাই এইচ হচ্ছে কি বাবু? পাই এইচ কি বলো? এখানে লসাগু হয়ে গেছে না? আর এখানে যদি আমি গুণ করি, এখানে কি হয়ে যাবে? পাই H³ হয়ে যাবে, এখানে H², এখানে H³ প্লাস 3V ইজ ইকুয়ালস টু C²। ইয়েস অন্য। এবারে গুণ করে দিই আমি। ঠিক আছে, আচ্ছা, এটা যদি আমি এদিকে গুণ করে দিই, তাহলে 3V পাই 3V পাই। আচ্ছা, এই পাইটাকে দরকার নেই, তো এই পাই কেটে দাও না। পাই তো আমার দরকার নেই, কারণ এখানে পাই বেশি তো নেই। ওকে, আমাকে সবসময় কি বলতো, আমি এইটা দেখে কিন্তু করছি। ঠিক আছে, এটা দেখে দেখো, এখানে বেশি পাই নেই, পাই কেটে দিই, তাহলে 3V
ইন্টু পাই এইচ এর কিউব প্লাস 3v। আচ্ছা এখানে দেখো এইচ আর এইচ, কত এইচ স্কোয়ার হয়ে যাবে না, আর এইচ স্কোয়ার এর সঙ্গে গুণ হয়ে গেলে কি হবে, সি স্কোয়ার এইচ স্কোয়ার হয়ে যাবে। আর একটা লাইন লিখলে হতো, এবারে গুণ করে দাও, 3v পাই এইচ স্কোয়ার প্লাস 3 3 9 ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার এইচ স্কোয়ার। এখানে তো সি স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে এর সঙ্গে আর কিছু দরকার নেই, এবারে এই দিকে নিয়ে চলে আসছে, তাহলে 3v পাই, আচ্ছা এইচ স্কোয়ার হবে না, এইচ এস কিউব, এটা কিউব ছিল, এটা কিউব ছিল, কিউব 3v পাই এইচ এর কিউব, আচ্ছা মাইনাস সি স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 9v স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। দেখো এইটাই কিন্তু আমাকে প্রুফ করতে বলেছে, প্রুফ করতে বলেছে, মিলিয়ে নাও, এটাই হচ্ছে আমাদের প্রুফ করতে বলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। কুইক করলাম অঙ্কগুলো, তোমরা স্লো করে দেখে নাও, ঠিক আছে, স্লো করে দেখে নাও, আর যারা বুঝতে পারছো ঠিকই আছে, স্লো করে দেখে নাও। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন দেখো, এক্স ডবল 12, লাস্ট কোশ্চেন কিন্তু ওয়েট করবে, শেষে অনেক কিছু বলার আছে। দেখো 6 8 10 12 13 এক্স, গড় এবং মধ্যমা সমান বলে দিই, তাহলে এদের গড় আগে বের করে নিই, তারপরে মধ্যমা বের করবো। দেখো এদের গড় কত হবে বল, 6 + 8 + 10 + 12 + 13 + এক্স বাই 1 2 3 4 5 6, 6 দিলে গড় হয়ে যাবে, তাহলে 8 14 10 24 12 36, 36 3 39 10 49, তাই তো, 36, হ্যাঁ 49 প্লাস এক্স বাই 6। আচ্ছা এবারে দেখো মধ্যমা কি হবে বলো তো, এখানে কটা রয়েছে, ছটা রয়েছে, ছটা মানে কি, এই যে সংখ্যাটার মধ্যমা কি হবে বলো তো, মধ্যমা কি হবে বলো তো, ভালো করে লক্ষ্য করো, আমি কি বলেছিলাম, মধ্যমা মধ্যমা মধ্যমা, ভালো করে দেখো এইখানে, এই দেখো মাঝখানে দুটো পদ রয়েছে, যেহেতু এখানে যুগ্ম সংখ্যা রয়েছে 10 আর 12, এদের গড় হবে মধ্যমা, কেন, কারণ হচ্ছে n/2 + 1 একটা হবে, ওকে, তো 6 রয়েছে, তো n/2 + 1 হবে, বলে দিচ্ছি একটু, 1 মিনিট। দেখো যদি আমার যুগ্ম হয় না, যদি আমার যুগ্ম হয় তখন কি হয় বলো তো, যুগ্ম মানে n যদি যুগ্ম হয়, ঠিক আছে, তখন যেটা হয় এখানে 6 রয়েছে তো, ঠিক আছে, তার মানে প্রথম হচ্ছে কি কি n/2 + 1 হবে, হ্যাঁ কি না, n/2 + 1, যেরকম ছটা পদ আছে মানে কি 6/2 মানে কত, 3, 3 + 1, একটা তো এইটা হবে, ওকে, আর একটা হচ্ছে কত, n/2 তম পদ, এদের গড় করতে হবে, এদের গড় করতে হবে, দিলেই হবে আমার মধ্যমা, ঠিক আছে, তার মানে এখানে দেখো n/2 + 1 মানে হচ্ছে 12, আর n/2 মানে হচ্ছে কত, এইটা, ওকে, টোটাল কত আছে, 1 2 3 4 5 6, 3 নম্বর পদ, আর 3 1 4, 4 নম্বর পদ, 3 এবং 4 নম্বর পদের যে গড়, মানে 10 + 12/2 মানে হচ্ছে 22/2, মানে হচ্ছে কত বাবু, 11। এবারে এটা কার সঙ্গে সমান বলেছে দেখো, এই 11টা আমাকে বলে দিয়েছে যে এই গড়ের সঙ্গে সমান, অর্থাৎ 49 + x/6, এটা 11-র সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে 49 + x সমান হচ্ছে বলো 66, এক্স সমান হয়ে যাবে 66 - 49, মানে 9 7 16 4 1 5 1 6, মানে কত হচ্ছে বলো, আমার এক্স এর ভ্যালুটা হচ্ছে 17, ঠিক আছে, তাহলে আমার অতএব এক্স সমান কত হচ্ছে বাবু, 70, যেটা আমাকে চেয়েছে কিন্তু, ওকে, এক্স এর মান যেটা আমাকে চেয়েছে, ক্লিয়ার হয়েছে না হয়নি, এটা হচ্ছে গড়, আর এটা হচ্ছে আমাদের মধ্যমা, 11টা মধ্যমা দুটো সমান বলে দিয়েছে, সমান করেছি, ওকে। তো কমপ্লিট হয়ে গেল, দেখো একটু ওয়েট করো, যেটা বলার ছিল সেটা হচ্ছে কি, তোমরা যদি আমার বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, যদি আমার সঙ্গে আমার কাছে পড়তে চাও তোমরা ব্যাচে জয়েন করে নিতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারো, যদি কিছু দরকার থাকে, জানার থাকে, তাহলে 8972440412 এই নাম্বারে কল করে নিবে, কোর্স সম্পর্কে ব্যাচ সম্পর্কে যদি জানার থাকে কিছু, তো তোমরা এই নাম্বারে কল করে জেনে নিতে পারবে, সেখানে এখন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো আলোচনা হচ্ছে, রায়ন মার্টিন লং কোশ্চেন গুলো আলোচনা করব। তো
তো জেনে নাও, কল করে জেনে নিতে পারো। এখানে বেশি সময় নষ্ট করছি না। লং কোশ্চেন গুলো কোথায় পাবে, ওই ব্যাচেই পেয়ে যাবে, যেটা আমি প্রথমে বলেছিলাম। তোমরা প্লিজ ব্যাচে জয়েন হয়ে যেতে পারো, অনেকটা উপকারে লাগবে এক্সামের আগে তোমরা যদি জয়েন হতে পারো তো। ওকে, তো দেখো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। কমেন্ট করে জানাও না, তোমাদের কমেন্ট করতে অসুবিধা কোথায়, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। এতগুলো ভিডিও দেখছো তোমরা, লাইকও খুব কম জন করছো, কমেন্ট করছো না বেশি জন, তাই বলছি কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। তাতে কিন্তু অনেকটা মোটিভেশন চলে আসে, ঠিক আছে, মোটিভেট ফিল করি। ওকে, নতুন কোশ্চেন নিয়ে আসার জন্য, নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো ভালো থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে পড়তে পারে এবং অঙ্কে আগুন লাগিয়ে দিয়ে আসতে পারে, এইটুকু আশা রাখি আমি। তোমরা যাতে সফলতা অর্জন করো এইটুকু আশা রাখি। তোমাদের আমি অঙ্কটা শিখিয়েই ছাড়বো এইটুকু বলছি, যদি তোমরা ফলো করে রাখো তো ভিডিওগুলো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।